জয় তন্ময়েশ্বরীর জয়। আজকে আলোচনা করব একটা পুরো নতুন টপিক নিয়ে। এর আগে এই টপিক নিয়ে আমি আলোচনা করিনি। আলোচনা শুরু করব, তো ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে। আশা করছি আপনাদের ভালো লাগবে, অনেক কিছুই জানবেন। আজকের আলোচনাটা হবে টোটালি সংখ্যাতত্ত্বের উপর। সংখ্যাতত্ত্বের উপর আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি, সংখ্যাতত্ত্বর কালার অনুপাতে, যে যাদের জন্মদিন 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 1 থেকে 31 তারিখ পর্যন্ত জন্মদিন হলে তারা কোন কোন কালার ব্যবহার করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এটা সেকেন্ড ভিডিও করছি। এই ভিডিওটা হচ্ছে সংখ্যাতত্ত্বর একটা গ্রেড আমরা ইউজ করি, যেটাকে লোশো গ্রেড বলা হয়। লোশো হচ্ছে একজন চাইনিজ ভদ্রলোক, যিনি এই লোশো গ্রেডটা আবিষ্কার করেছিলেন একটা কচ্ছপের পিঠকে একটা আকৃতি চিন্তা করে। সেই ওনার থিওরি অনুপাতে আমরা লোশো গ্রেড দিয়ে আমরা বিচার করি সংখ্যাতত্ত্বে। লোশো গ্রেড যে আছে, সেই লোশো গ্রেডের সংখ্যাগুলোকে মিলিয়ে একটা ভালো যোগ তৈরি হয়। সেরকম 8খানা যোগ আমরা লোশো গ্রেড থেকে পাই, এবং সেই যোগটা যদি কারোর জন্মছকের মধ্যে থেকে থাকে, তাহলে তার মধ্যে এই যোগের যে প্রভাব, সেই প্রভাবগুলো দেখা যায়। সেটা নিয়ে আমি আলোচনা করব। আপনারা চাইলে আপনাদের নিজের একটা আপনাদের নিজেদের জন্মদিন, জন্ম মান্থ এবং ইয়ার, এই 3টে আপনারা খাতা পেনে লিখে নেন। আমি একটা লোশো গ্রেড দেখাচ্ছি, একটা ছক দেখাচ্ছি। এই ছকটা আপনারা খাতায় তৈরি করে ফেলুন নিজেরা। খাতায় তৈরি করে আমি যেভাবে বলবো, আপনার জন্মদিন, জন্ম মাস এবং জন্মের যে ইয়ারটা খাতায় লিখেছেন বা আপনি যে জানেন, যে ঘরে বসাতে বলবো সেই ঘরে সেইভাবে বসিয়ে দেখে নেবেন যে আপনার, আমি যে যোগগুলো বলছি সেই যোগগুলোর সঙ্গে আপনার জন্মছকের কোনো মিল পাচ্ছেন কিনা। যদি আপনার জন্মছকে কোনো একটা যোগ মেলে, তাহলে আমি যে আজকে যে বিচারটা বলবো, প্রেডিকশানটা করবো, সেইটা আপনার সাথে হুবহু মিলে যাবে। প্রথমে কি করবেন? প্রথমে একটা 4 চৌকো বক্স কাটবেন, 9টা ঘর। এই যেমন এখানে একটা আছে, কাটা আছে, দেখুন এটা মনে হচ্ছে উল্টো দেখাচ্ছে, যেহেতু আমি সামনে ফ্রন্ট ক্যামেরা নিয়ে ব্যবহার করছি বলে। এখানে একটা 9টা, প্রথমে এরকম একটা 4 চৌকো ঘর কাটবেন, 9টা বক্স করবেন, ঠিক আছে? 9টা বক্স করে নেবেন। 9টা বক্স করে নিয়ে সেখানে বক্সে প্রথমে লিখে নেবেন। প্রথমে আপনি বাঁদিকের, আপনি যে লিখছেন, যখন আপনি লিখবেন, বাঁদিকের মাথার ওপর একদম কোণের যে ঘরটা, সেখানে আপনি লিখবেন 4, তার নিচে লিখবেন 3, তার নিচে লিখবেন 8, 4-এর পাশে লিখবেন 9, তার নিচে লিখবেন 5, তার নিচে লিখবেন 1, এবং 9-এর পাশে লিখবেন 2, তার নিচে লিখবেন 7, তার নিচে লিখবেন 6। এটা হচ্ছে আপনার লোশো গ্রেড তৈরি হলো। আপনার একটা খাতায় আপনি 9 বক্স করে সেখানে আগে প্রথমে লোশো গ্রেডটাকে তৈরি করে নেন। আর একটা বক্স, ফাঁকা বক্স একটা তৈরি করুন, যার ওপরে আপনার ডেট অফ বার্থটা লিখুন। ধরুন কারুর ডেট অফ বার্থ 13 আগস্ট 1986। তাহলে কীভাবে কী করবেন? 13 আগস্ট 1986। তাহলে এখানে কি কি সংখ্যা পাওয়া যাচ্ছে? আপনি যে ফাঁকা বক্সটা করেছেন আর আপনার পাশে যে লোশো গেটটা করা আছে, সেই লোশো গেটের যেখানে যেখানে সংখ্যাটা আছে, আপনি এখান থেকে যা যা সংখ্যা পাচ্ছেন, আপনি ওই ফাঁকা বক্সকে পূরণ করুন। প্রথমে আপনি কি পাচ্ছেন? প্রথমে আপনি পাচ্ছেন 1। তাহলে লোশো গেটের 1 কোথায় আছে? একদম মিডিলের নিচে 1 আছে। তাহলে 13-এর 1 প্রথমে পাচ্ছেন, সেই 1টাকে প্রথমে আপনি এই বক্সের মধ্যে লিখবেন। তারপর কি করবেন? তারপর 3টা, এই যে প্রথমে যে বক্স আছে ওপরের যে থেকে দ্বিতীয় যে কলমটা আছে, সেখানে আপনাকে 3 লিখতে হবে। তারপর 8টাও ঠিক সেইভাবে লিখবেন, 1 সেইভাবে লিখবেন, 9ও তাইভাবে লিখবেন। 8টা আবার ওই 8-এর যে ঘর করা আছে সেখানে তার পাশে, 8-এর পাশে আর একটা 8 লিখবেন, এবং 6-এর জায়গায় 6 লিখবেন। বোঝা গেল ব্যাপারটা? যার ধরুন এখানে 13/8/1986, যদি কারোর 23 হয়, 23/10/1985 হলো,
তাহলে সেক্ষেত্রে সে কী পাচ্ছে, এখানে যেমন 1 পাচ্ছে, সেখানে তো সে 1 পাচ্ছে না, 2 পাচ্ছে। তাহলে 2-এর যে ঘরটা করা আছে, 2-এর ঘরে লোসোগেটের যে 2-এর বক্সটা যে আছে, সেখানে যে 2 যেখানে লেখা আছে সেখানে আপনি 2টাকে লিখবেন, 3-এর জায়গায় 3 লিখবেন। এইভাবে আপনি আপনার ফাঁকা বক্সটাকে পূরণ করুন। যার যেমন ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থ অনুপাতে আপনার ফাঁকা বক্সটাকে প্রথমে পূরণ করবেন। এখানে আরেকটা জিনিস করতে হবে, যেমন আমি বললাম এখানে আপনার ডেট বেরোচ্ছে কত, 13 বেরোচ্ছে। এই যে 13 যে সংখ্যাটা বেরিয়েছে, এটা যদি 1 থেকে 9-এর মধ্যে হয় তাহলে তাদের ক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই, 1 থেকে 9 হলে। যদি এটা তারিখটা, জন্মদিনের দিনটা 10 তারিখ, 11 তারিখ, এরকম 10-এর পর যদি আপনার জন্মদিন হয়ে থাকে, 1 থেকে 9 হলে কোনো অসুবিধে কিছু নেই। যদি 10 থেকে 31-এর মধ্যে আপনার জন্মদিন হয়, তাহলে দুটো সংখ্যাকে যোগ করে যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা আমাদেরকে ওই বক্সের মধ্যে লিখতে হবে। দেখা গেল এখানে আমি যেটা বললাম যে 13 মানে 13 যেহেতু আছে, তাহলে 3 আর 1-এ 4, তাহলে আমার যে ফাঁকা বক্স আমি পূরণ করছি সেখানে 4-এর যে কলমটা আছে সেখানে আমাকে 4টা লিখতে হবে। যদি 23 হতো তাহলে 2 আর 3 5, তাহলে 5-এর যে কলমটা ছিল সেখানে আমাকে 5 লিখতে হতো। এইভাবে আমি আমার বক্সটাকে পূরণ করব। এটাকে কি বলা হয়, এটাকে অনেকে ডাইভার বলে, অনেকে মূলাঙ্ক বলে। এটাকে মূলাঙ্ক বলা হয় বা ডাইভার বলুন, যাই বলুন না কেন, এটা আমাকে বার করতে হবে। তারপর কি করতে হবে, তারপর এই যে টোটাল যে আমার 13 আগস্ট 1986, এই টোটালটাকে আমি যোগ করব। টোটালটা যোগ করলে কত হচ্ছে, 3 আর 1-এ 4, 4 আর 8-এ 12, 12 আর 10-এ 22, 22 আর 8-এ 30, 30 আর 3-এ 36, 36কে যোগ করলে হচ্ছে 6 আর 3-এ 9। তাহলে 9 আমি পেলাম মূলাঙ্ক, বা 9 আমি পেলাম কন্ট্যাক্টর। অনেকে ডাইভার কন্ট্যাক্টর বলে, অনেকে ভাগ্যাঙ্ক মূলাঙ্ক বলে, মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক বলে, সরি। প্রথমে আমি যে ডেটটা, জন্ম যে দিনটা পাচ্ছি সেটা হচ্ছে আমার মূলাঙ্ক, আর এখন টোটাল করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক। তাহলে ভাগ্যাঙ্ক কত হচ্ছে, 3 আর 6 9 হলে টোটাল যোগ করে 9 পাচ্ছি, আর 9 হচ্ছে আমার ভাগ্যাঙ্ক। এই 9 যেটা পেলাম, এখানে 9 পেতে পারি, 1 পেতে পারি, 2 পেতে পারি, এই জন্য টোটাল যোগফল যা আসছে সেটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে, একটা সংখ্যায় নিয়ে আসতে হবে। একটা সংখ্যা নিয়ে আসার পর সেই সংখ্যাটাকে আমাকে ওই বক্সের মধ্যে পূরণ করতে হবে, যেটা আপনার হবে 1 থেকে 9-এর মধ্যে। 1 থেকে 9-এর মধ্যেই কিন্তু আসবে আপনার যোগফলটা, সেই বক্সটাকে আপনাকে পূরণ করতে হবে। এইবার টোটাল বক্স পূরণ করা হয়ে গেলে আপনার প্রথমে ডেট অফ বার্থ টোটাল যেটা আছে, যা দিন, মাস এবং ইয়ার, সেটাকে আপনি পূরণ করলেন। তারপর আপনার শুধুমাত্র দিনটা, যেটা দিন আছে, যদি 1 থেকে 9-এর মধ্যে হয় তাহলে সেটা নিয়ে কোনো সমস্যা নেই, যদি 10-এর ওপরে হয় সেটা দুটো সংখ্যাকে যোগ করে যেটা আসবে সেটা আমি বক্সের মধ্যে পূরণ করব, এবং টোটালটাকে আমি আমার ডেট, মান্থ এবং ইয়ারটাকে টোটালটা যোগ করব, যোগ করে যেটা আসছে যোগফল যেটা হবে সেটাকেও আমি কিন্তু আমার বক্সের মধ্যে পূরণ করব। এবং পূরণ করার পর আমি দেখব যে আমার এই যে এখানে যে বক্সটা যেটা বললাম, যে যেমন 4 3 8 9 5 1 2 7 6, এবার আমি এখানে দেখব যে কোন কোন যোগগুলো দিয়ে একটা করে আমার কানেকশান তৈরি হচ্ছে বা যোগ তৈরি হচ্ছে। তাহলে প্রথমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে, প্রথম লাইন যেটা পাচ্ছি 4 9 2, প্রথম যে সংখ্যাটা, যদি যার ডেট অফ বার্থের মধ্যে বা ড্রাইভার কানেক্টার মিশিয়ে যদি আপনার 4 9 2 এটা যদি থাকে, তাহলে কি বোঝা যাবে, যে জাতক বুদ্ধিমান হবে। যাদের জন্মছকের মধ্যে এই জিনিসটা থাকবে তারা জাতক খুব বুদ্ধিমান বোঝাবে। যদি কারোর 3 5 7 যে মিডিলে যে সংখ্যাটা আছে, 3 5 7 যে মিডিলের সংখ্যা, এই মিডিলের সংখ্যা যাদের ডেট অফ বার্থের মধ্যে পাওয়া যাবে, 3 5 7 যদি কারোর মধ্যে থাকে, তাহলে তারা কী হবে না, তারা হবে মনের দিক দিয়ে রাজা। মানে তারা যে কোনো কাজ যেটা করবে মনের আবেগ দিয়ে কাজ করবে, এরা বাস্তবকে দিয়ে অত চিন্তাভাবনা করবে না, যেটা মনে হবে সেই কাজটাই এরা করে দেবে, এটা হচ্ছে ব্যাপার। যদি কারোর এই 8 1 6 নিচের লাইনটা পূরণ থাকে,
তিনটেই আপনার যেটা করেছেন, বক্স করেছেন, তার মধ্যে যদি তিনটে সংখ্যা যদি আপনার পূরণ থাকে, 8, 1, 6 যদি পূরণ হয়ে যায়, তাহলে যে যোগটা তৈরি করছে এরা হবে খুব বাস্তববাদী। মানে এরা কল্পনার জগতে থাকা পছন্দ করবে না, কল্পনার কিছু করতেও চাইবে না, এরা টোটাল বাস্তববাদী হবে এবং সব কিছুকে বুদ্ধি দিয়ে বিচার করবে, আবেগ দিয়ে বিচার করবেন না। এবং যে কোনো কাজ করার আগে এরা প্রচুর চিন্তাভাবনা করে কাজ করবে। এদের মাথায় কী হবে, এদের মাথায় সবসময় টাকাটা ঘুরবে, যে আমাকে ইনকাম করতে হবে, আমাকে বড় হতে হবে, আগের দিকে এগোতে হবে। ইনকামের একটা যে চাহিদা বা টাকা এদের মাথার মধ্যে সবসময় ঘুরবে। তাহলে তিনটে যোগ বললাম, প্রথমে যে বললাম 4, 9, 2, 3, 5, 7, 8, 1, 6, তিনটে যোগ হয়ে গেল। এবার যেটা হবে সেটা হচ্ছে 4, 3, 8। এই 4, 3, 8 যদি আপনি যে ছক করেছেন তার মধ্যে যদি 4, 3, 8 তিনটে সংখ্যা যদি থাকে, তিনটে সংখ্যা যদি পূরণ হয়, তাহলে এনারা কী হয় না, এনারা খুব ভালো প্ল্যানার হয়, খুব সুন্দর প্ল্যানার। যারা যা প্ল্যান করে খুব সুন্দর প্ল্যান করে, এবং অন্যদেরকেও যদি এরা কোনো প্ল্যান কিছু দিয়ে থাকে, তার কোনো কাজের জন্য, ব্যবসার জন্য, যাই করুক কিছুর জন্য, তারা খুব উপকার পায় এদের দ্বারা। এরা নিজেদের ক্ষেত্রেও উপকার হয় এবং ফ্যামিলির ক্ষেত্রেও উপকার করে, এবং এরা জগতের জন্য এরা অনেক কিছু উপকার করতে পারে। এরা খুব ভালো প্ল্যানার হিসাবে কাজ করে। যদি কারোর ছকে এই 9, 5, 1 এই সংখ্যাটা যদি থেকে থাকে, 9, 5, 1 এই তিনটে সংখ্যা যদি থেকে থাকে, এরা কিন্তু প্রচুর লড়াই করতে পছন্দ করে এবং লড়াকু মেজাজের লোক হয়। এরা হাল ছাড়নেওয়ালা নেই, কোনো অবস্থাতেই এরা হাল ছাড়তে জানে না। যে কোনো পরিস্থিতিতে এরা কিন্তু লড়াই করে যে কোনো জিনিস অর্জন করে বা ছিনিয়ে নিতে সফল পারে, যে কোনো পরিস্থিতি। এবং যার জন্য এরা জীবনে একটা সময় আসার পর এরা প্রচুর পরিমাণে সাফল্য লাভ করে। যদি 9, 5, 1 এই তিনটে সংখ্যা যদি আপনার ডেট অফ বার্থের মধ্যে থেকে থাকে, ওই বক্সের মধ্যে যদি পূরণ হয়ে থাকে তিনটে ঘর, তাহলে কিন্তু আপনি লড়াকু এবং আপনিও কিন্তু হাল ছাড়নেওয়ালা নেই। যদি মেলে তবে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, যে কার কার সঙ্গে যেগুলো আমি বলছি সেগুলো মিলছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি তারপরের যেটা দেখব যে 2, 7, 6, এই 2, 7, 6 যে সংখ্যাটা, তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যা যদি কারোর ডেট অফ বার্থে বা এই বক্স যে বললাম লোসো গেট করার পর যে বক্স পূরণ করবেন, সেই বক্সের মধ্যে যদি 2, 7, 6 তিনটে সংখ্যাই আপনার থাকে, তাহলে এরা কিন্তু যে কোনো জায়গায় কাজ করার কিন্তু আগে এরা চিন্তা করে না। এরা যে কোনো জায়গাতে কাজ করার পর চিন্তা ভাবনা করবে যে কী করলাম না করলাম, আগে কাজ করবে তারপর চিন্তা ভাবনা। অনেকে কী করে, অনেকে আগে চিন্তা ভাবনা করে, যে কোনো কাজ করতে গেলে অনেক কিছু ভাবে, চিন্তা ভাবনা করে, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু এটা চিন্তা ভাবনা আগে করবে না। এটা আগে কাজ করে দেবে, তারপর চিন্তা ভাবনা করবে ঠিক করলাম কি ভুল করলাম। ঠিক আছে, যদি আপনার সঙ্গে থাকে যে আপনি দেখে যাবেন যে কোনো ক্ষেত্রে, যে হয়তো অনেক সময় আমরা দেখা যায় রাস্তাঘাটে পথে বেরোলে কারোর কোনো অ্যাক্সিডেন্ট লেগে যায়, অনেক ক্ষেত্রে অনেকে এগোয় না, অনেকে এগিয়ে চলে যায় কিছু না ভেবে। যারা এগিয়ে চলে যাচ্ছে তাদের ছকে দেখা যাবে যে 2, 7, 6 এই তিনটে যে সংখ্যা, এই তিনটে সংখ্যা কিন্তু তাদের ডেট অফ বার্থের মধ্যে আছে, যার জন্য কিন্তু তারা দরদি এবং পরোপকারী, কিছু না ভেবে এরা কাজ করে দেয়। ঠিক আছে, আর যে দুটো যোগ আছে, একটা হচ্ছে এই যে কোনাকুনি যে যোগটা আছে 4, 5, 6, 4, 5, 6, আর এইদিকে একটা আছে 2, 5, 8। যদি এই দুটো যোগের মধ্যে যদি থাকে, যদি 4, 5, 6 যোগ হয়, এটাকে রাজযোগ বলা হয়। এই যোগটা খুব ভালো যোগ। এটা যে কোনো কারোর ডেট অফ বার্থে যদি এই যোগ থাকে, তাহলে তাকে 0 থেকে হিরো অবশ্যই করবে। যদি সে না হয়ে থাকে, তাহলে তার কিছু মিসিং আছে, হয় তার কর্মটা ঠিক নেই বা তার নামের কোনো গণ্ডগোল আছে, যার জন্য কিন্তু সে উন্নতিটা পাচ্ছে না। এরা কিন্তু এরা উন্নতির পেছনে ছোটে না, উন্নতি এদের পেছনে ছোটে। এরা কিন্তু উন্নতি করবেই 100%। প্রথম সন্তানের পর এদের যে বিবাহের পর যে প্রথম সন্তান হয়, বিবাহের পর প্রথম সন্তানের পর কিন্তু এদের উন্নতিটা শুরু হয়। এটাকে মাথায় রাখবেন। যদি কারোর চার্টে যদি থেকে থাকে 4, 5, 6 আছে, এরকম যদি হয়ে থাকে, তো আপনার ক্ষেত্রে মিলিয়ে দেখে নেবেন যে আপনার কি প্রথম সন্তানের পর থেকে জীবনের উন্নতি গ্রোথ শুরু হয়েছে, এটা আপনি মিলিয়ে দেখে নেবেন। আর একটা যেটা বললাম যে 2, 5, 8, যে 2, 5, 8 যাদের আছে, এই যোগটা যাদের থাকে, তারা বেশিরভাগই কিন্তু জমি সংক্রান্ত কোনো কাজ এরা
করে থাকে। যদি এদের চার্টে এই চকটা থেকে থাকে, তারা ল্যান্ড প্রপার্টি নিয়ে অনেক কিছু ক্ষেত্রে কাজ তারা করে থাকে এবং এই কাজ করলে কিন্তু এরা অনেক লাভবানও হয়, মানে অন্যদের তুলনায় অনেক বেশি লাভ এরা করতে পারে বা এদের মধ্যে প্রচুর ধৈর্য থাকে। এরা বারংবার একই কাজকে বারংবার করতে পারে বা একই জায়গায় বারংবার যেতে পারে। যে কোনো কাজকে ধরে রাখার একটা ক্যাপাসিটি বা ক্ষমতা এদের মধ্যে থাকে এবং প্রচুর ধৈর্য থাকে এদের মধ্যে এবং উন্নতিও জীবনে এরা প্রচুর উন্নতি করতে পারে। তো যাই 8খানা যোগ আমি বললাম, এই 8খানা যোগের ফলাফল বলে দিলাম। আপনাদের যদি আপনারা যে চার্ট বললাম, যেভাবে তৈরি করতে বললাম, সেভাবে তৈরি করার পর যদি আপনারা চার্ট করে দেখেন যে এগুলো মিলছে, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক, নতুন কোনো তথ্য নিয়ে। আজকে এইটুকুই। নমস্কার।